বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মনপুরাবাসী এবং ভোলাবাসী, আমরা দেখাচ্ছি দ্বীপ উপজেলা মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ। আমরা মহিলা কলেজের ভিতরে রয়েছি। আমরা বলছি ভোলা ট্যুর 24.com থেকে। আমরা বলি দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। আমরা মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ সেই ক্যাম্পাসটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা ভবন যেই ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের মহিলা কলেজের আমরা পুরো ক্যাম্পাসটি দেখাবো এবং এই কলেজ সম্পর্কে আমরা কিছু ইতিহাস তুলে ধরব। 2001 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা এবং সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। আমরা চারপাশ দেখাচ্ছি। এটি আসলে হচ্ছে মনপুরা যে ডাক বাংলো রয়েছে, ডাক বাংলোর পাশে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত এবং পিছনে রয়েছে হচ্ছে যেই রাস্তা, এটি একটি পুকুর রয়েছে। মনপুরার যে ইতিহাসের সাথে 4টি পুকুর জড়িত, সেই পুকুরের পাশে হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের জন্য যেই একটি মাঠ রয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে সামনে মাঠ রয়েছে, সেই মাঠের যে প্রবেশ পথ, এখানে অনেক পুরনো কিছু সৃষ্টি গাছ রয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনেকগুলো গাছ রয়েছে এবং সেটি দেখতে পাচ্ছি। তো এটি আসলে মহিলা কলেজ তথা হচ্ছে মনপুরার একমাত্র মহিলা কলেজ। আমরা এখানে 2001 সালে এটি তৎকালীন যেই সাবেক এমপি ছিল নাজিমউদ্দিন আলম, তিনি তিনবারের হচ্ছে এমপি ছিল। তার মায়ের নামে হচ্ছে মনোয়ারা বেগম মহিলা কলেজ। সেই মহিলা কলেজটি মহিলা কলেজটি হচ্ছে নির্মাণ করেছেন। কিন্তু এখানে একাদশ শ্রেণী পর্যন্ত 2001 সাল থেকে আজকে 2025 সাল এখন পর্যন্ত হচ্ছে এখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পড়ানো হয়। এখানে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটি যে গ্রুপ, সেই গ্রুপেই রয়েছে। আমরা জানি যে মনপুরা একটি দ্বীপ। এখানে যিনি আসলে এই প্রতিষ্ঠাকালীন সময়ে যিনি ছিলেন, অধ্যক্ষ ছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ছিলেন। তার নিরলস প্রচেষ্টায় এখানে যে একাডেমিক ভবনটি, সেটি তৎকালীন এমপি নাজিমউদ্দিন আলম তিনি দিয়েছেন। যে একাডেমিক ভবনটি দেখা যাচ্ছে, এটি প্রশাসনিক ভবন এবং মিলনায়তন হিসাবে ব্যবহার করা হয় এবং পাশে একটি ছোট টিন শেড রয়েছে। আমরা আসলে বিগত 24 বছর পর্যন্ত, যেখানে 17 বছর আওয়ামী লীগ সরকার ছিলেন, তারা হয়তো সাবেক এমপি নাজিমউদ্দিন আলমের মায়ের নাম অনুযায়ী তারা হয়তো সেভাবেই এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে অন্য চোখে দেখেছেন। কিন্তু সামাজিকভাবে, শিক্ষাগতভাবে আমরা যদি একটু দেখি, তাহলে এই প্রতিষ্ঠানটিকে অন্যভাবে না দেখে এখানে আসলে কয়েকটি একাডেমিক ভবন এবং এখানে আইসিটি যে ভবন রয়েছে, সেইখানে সারা বাংলাদেশে অনেকগুলো আইসিটি, প্রায় 1500 আইসিটি ভবন দিয়েছে। সেই ক্ষেত্রে এখানে একটি আইসিটি ভবন দিতে পারত। পাশাপাশি আরেকটি কলেজ রয়েছে, সেটি হচ্ছে মনপুরা কলেজ। সেখানে কিন্তু হচ্ছে একটি আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু হচ্ছে আপনারা জানেন যে যতটুকু করেছে, আমরা জানি যে হচ্ছে পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ কল্যাণকর, অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে নর। সেই ক্ষেত্রে আমাদের এই মনপুরা উপজেলার যেই নারীদের জন্য যেই কলেজটি রয়েছে, সেই কলেজটি এতটা অবহেলায় থাকবে যেটি আমরা কখনো কল্পনা করতে পারিনি। এই কলেজটিকে ফলাফলের দিক থেকে এখানের শিক্ষার্থীরা, ছাত্রীরা অনেক ভালো অবদান রেখেছে এবং ফলাফলের শীর্ষে মনপুরার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। কিন্তু তারপরেও এখানে একাডেমিক এবং হচ্ছে ভবনগত দিক থেকে বা পরিবেশগত দিক থেকে তাদের হচ্ছে অনেকটা অবহেলার শিকার হয়েছেন। আমরা দেখেছি এই প্রতিষ্ঠানের হচ্ছে ছাত্রীদের জন্য আবাসিক হল নির্মাণ করা দরকার এবং হচ্ছে পাশে একটি প্রাচীর, সীমানা প্রাচীর, যেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার মাধ্যমে এখানে একটি সীমানা প্রাচীর নির্মাণ করা উচিত। যেহেতু এখানে 4-5টি ইউনিয়ন নিয়ে হচ্ছে মনপুরা উপজেলা। আমরা দেখেছি পাশাপাশি যে হাতিয়া উপজেলা এবং সন্দ্বীপ উপজেলা, সেখানেও কিন্তু ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং ছাত্রী হল রয়েছে বা হচ্ছে ছাত্রীদের যে প্রতিষ্ঠানগুলো, সেখানে যাতে ইপটিজিং না হয় সেই জন্য হচ্ছে
নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠানে একমাত্র এটি প্রতিষ্ঠান বিগত 24 বছর পর্যন্ত তারা হচ্ছে অবহেলার শিকার হয়েছেন। এখানে তাদের যেই শিক্ষার যেই মান বা সে অন্যান্য কিছু সেগুলো কিন্তু দেখা হয়নি। এখানে শিক্ষা অফিসার যিনি রয়েছেন এবং হচ্ছে জেলা শিক্ষা অফিসার যিনি রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি হচ্ছে বিরূপ মন্তব্য বা বিরূপ না করে তারা যাতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে যারা রয়েছেন শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো এই শিক্ষা প্রতিষ্ঠানের হচ্ছে সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর অবকাঠামো এবং এটিকে অনার্স কলেজ হিসাবে এবং হচ্ছে ডিগ্রি কলেজ হিসাবে চালু করার জন্য যে সকল বিষয়গুলো রয়েছে সেটি করার জন্য। এবং এখানে প্রায় 22 জন শিক্ষক রয়েছেন যারা হচ্ছে নিরলস প্রচেষ্টায় হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন। এই মনপুরা উপজেলার যদি হচ্ছে 200 শিক্ষার্থী রয়েছেন সেখানে পড়াশোনা করছেন, তারা প্রতি বছরই এখানে এটা করছেন। যদি হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে যদি অবহেলার চোখে দেখা হয় তাহলে হচ্ছে কখনোই এই মনপুরা থেকে আমাদের সুন্দর হচ্ছে উচ্চশিক্ষিত মা তথা হচ্ছে তারা জন্ম নেবে না, এবং তারা যদি না হয় তাহলে কখনো হচ্ছে এখানে হচ্ছে ভালো জাতি হিসাবে মনপুরা থেকে আমরা ভালো কাউকেই আমরা খুঁজে পাবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে সংশ্লিষ্ট আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন আমাদের ভোলাট্যুর24.com দেখেন, আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এই প্রতিষ্ঠানটির ভবিষ্যতের জন্য যে সকল বিষয়গুলো করণীয় রয়েছে সে সকল বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলবেন এবং এই প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারাও লাইক শেয়ার কমেন্টস করবেন, আপনাদের স্মৃতিচারণ করবেন সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ভোলাট্যুর24.com, মনপুরা, ভোলা। ধন্যবাদ সকলকে।